হাই ফ্রেন্ড, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর আজকে সকাল সকাল চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। বাইরে সমস্ত মোটামুটি কাজকর্ম হয়ে গেছে, এখনও জল যদিও আসেনি, জলটা একটু লেটেই আসে। আর সকালে উঠেই আগে যে কাজটা আমাকে করতে হয়, সৌমির স্কুল থাকলে ওর আগে স্কুলে টিফিন বানানো, কারণ ওর না স্কুল থেকে আসতে অনেকটা দেরি হয়। এই জন্য যতটা পারি একটু ভারী খাবার দেওয়ার চেষ্টা করি। আজকে দিয়েছি ওকে পরোটা আর আলু ভাজা। আলু ভাজাটা এখনও হয়নি, আর একটু সময় লাগবে, তাহলেই হয়ে যাবে আলু ভাজাটা। আর ওদিকে ছুটকি যেহেতু উঠে গেছে, তো ছুটকির জন্য ওর খাবারটা রেডি করব। জল গরম বসিয়ে দিয়েছি। সৌমিকেও এখনও রেডি করা হয়নি, ও হাফ রেডি হয়ে বসে রয়েছে, বই গোছাচ্ছে। আর তোমাদের দাদাভাই ওকে একটু পড়া ধরছে, আর ছুটকি দেখো পাশে খেলা করছে। তো সৌমিকে এখন রেডি করতে হবে। আর ওর স্কুলে এত পড়ার চাপ যে ওর ঘুমোতে ঘুমোতে প্রায় 11:30 বেজে যায় প্রতিদিন রাত্রেবেলা। সকালবেলা ঘুম থেকে ওঠা নিয়ে আমার ঘরে একদম কুরুক্ষেত্রের যুদ্ধ বেঁধে যায়, কিছুতেই উঠতে চায় না। তো আমি ওদিকে যেহেতু আলু ভাজাটা এখনও হয়নি, তারপরে বাইরে আবার জলটাও এসে গেছে, তো এই জন্য আমি তোমাদের দাদাভাইকে বললাম তুমিই এখন ওর চুলটা বেঁধে দাও। আর তোমাদের দাদাভাই কিন্তু মোটামুটি ভালোই পারে, আর যথেষ্ট কেয়ারফুল তোমাদের দাদাভাই। বাচ্চাদের যথেষ্ট ওর যত্ন নেয়, যত্ন নেওয়ার থেকেও বেশি ও দেখে রাখে। বেশ, একা হাতে আমিই বা কত কিছু করব বলো, সংসারের চাপ, দুটো বাচ্চাকে সামলানো। তো এই জন্য দুজনেই যদি সমানভাবে না করা যায় না, দুটো বাচ্চাই অবহেলা হয়ে যায়। তো এই জন্য আমরা দুজনেই চেষ্টা করি ওদের দুই বোনকে যত্ন নেবার। আর ছুটকি তো অনেকটাই ছোট, ওকেও এখন প্রচুর দেখে রাখতে হয়, ওর পিছনেই একজনকে সব সময় থাকতে হয়। আর তোমাদের দাদাভাই সকাল সকাল বাজারে নিয়ে এসেছে খুবই সুন্দর মাছ নিয়ে এসেছে। দেখো কী কী মাছ, তো তোমাদের দেখাচ্ছি। আর এই মাছগুলো খেতে যেমন ভালো, কিন্তু এই মাছগুলো পরিষ্কার করতেও ঠিক ততটাই কষ্টে। খুবই সুন্দর তো মাছগুলো। বাবা, এটা তো বেলে মাছ, সমুদ্রের বেলে। ভালো একটা নিয়ে আসলাম, মানে খেয়ে দেখবো কেমন টেস্ট, এই জন্য নিয়ে আসলাম। এই মাছগুলো ভালো হয়েছে। কতটুকু আছে? 250 আছে। পুঁটি মাছগুলো গলে গেছে, এই মাছটা ভালো হয়েছে, রয়না মাছ ভালো আছে। যাও যাও যাও, ছুটকি উঠে গেছে। ওই তোমার তোরা মাছ নাকি মাছ? এগুলো পুয়ে পুঁই মাছ বলবে না, এগুলো পুয়ে না তো, এগুলো আলাদা এক ধরনের মাছ। আবার পুয়ে মাছ না এটা। হ্যাঁ, কি করবে? আরে বাবা রে, কি কুমড়ো শাক! আর একটু উপর থেকে কাটতে পারতে। একটা এটা কাটো, আর একটা হয়ে যাবে ওতে। একটা ডগাতে হয়ে যাবে। হ্যাঁ, বেশি রান্না করবো না, অল্প করবো। ঠিক আছে, ছেড়ে দাও। পাপ্পা, কোথায় যাবে? হ্যাঁ ছুটকি, তুমি কোথায় যাবে? তুমি কোথায় যাবে? তুমি কোথায় যাবে? বলো মার্কেট যাবো আমরা। পাপা, আর তুই কি করছিস? তুই কি কোথায়, এই কি করছিস দেখি? তোমাদের দাদাভাই বললো যে চলো আজকে একটা জায়গায় নিয়ে যাব, এই বলে আজকে 5 কিলোমিটার দূরে নিয়ে চলে এসেছে। এখানে নাকি খুব ভালো চপ পাওয়া যায়, তো এই সেই চপের দোকানেই নিয়ে এসেছে। তো আমি আর ছুটকি একটু দূরে দাঁড়িয়েছি, আর ওই যে দূরে দেখা যাচ্ছে ভিড় লেগেছে, ওখানটাই চপের দোকানটা। তুমি এটা কে? পাপা কই? ওই যে পাপা আর দিদি। চপের দোকানে ভিড় দেখেই বোঝা যাচ্ছে যে এই চপের দোকানটা কতটা ভালো। তো আমি আর ছুটকি দাঁড়িয়েই ছিলাম, তা ভাবলাম আমরা দুজনে একটু ভিডিও করি। আর এই যে তোমাদের দাদাভাই চলে এসেছে। কি কি নিলে? আলুর চপ, ডিমের চপ, সয়াবিনের চপ। তোমার মেয়ে খাবে সয়াবিনের চপ। সয়াবিন বাড়িতে এত খাস, ওর থেকে পটল ফটল আনতে পারতি।
গরম গরম চপ কি ঘরে গিয়ে চলো। খাবে না এখন খাবে? না ঘরে গিয়ে। ঘরে গিয়ে খাবে? কি রে, এই চপ না খাবি তুই? খা একটা।